ভিডিওটা নিয়ে আসলাম, যেটা গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম, এডিটিং করছিলাম একটা মুভির, এইটাই নিয়ে আসি। আচ্ছা, মুভি আজকে হচ্ছে এই তিনটা গেছে ট্রানজেকশন। আচ্ছা, মুভি দরকার না, আগে ইমেজ আর ওকে। এই দুইটা ইমেজ আনলাম, এই দুইটা আবারও এখানে নিলাম, এই দুইটা আবারও নিলাম। অনেকে আছে, আপনারা ফেসবুকে দেখছেন যে একটা ইমেজ দিয়ে রাখছে, জাস্ট একটা ইমেজ দিয়ে রাখছে। এই ইমেজটাতে ভিডিও আকারে দিছে সে, কিন্তু কিছু, যেমন আমি ইদানিং ফেসবুকে কিছু দেখি যে সে কিছু কাহিনী বলে যে সে তার জীবনে প্রথম কি করছে, স্কুলে ভর্তি হয়েছে, এইটা করছে, সেইটা করছে, বিয়ে করছে, বউ হালায় থয়ে গেছে, আবার বউ আইছে, এই বুংবাং কাহিনীগুলো ইদানিং, ঠিক আছে, ফেসবুকে মেয়েরা দিতেছে। কেউ কেউ আবার অ্যাডাল গল্প বলতেছে, ঠিক আছে, এরকম দেখছেন না অনেকে, মানে কথা বলতেছে আর লেখাগুলো উঠতেছে ভয়েস দিয়ে। তো আসলে ওগুলো ইমেজ দিয়ে ওগুলো কিভাবে করে, ওইটা করবেন হচ্ছে, দেখেন, আপনি যদি চান, আপনি তো যখন কন্টেন্টটা, আপনি যখন স্ক্রিপ্ট লিখবেন, যেমন সাপোজ লিখলেন আমি ছোটোবেলায় অভ্যুত হয়ে ঘুমাইতাম, সাপোজ, ঠিক আছে, এখন বড় হয়েছি শীত হয়ে ঘুমাই, এরকম। তো আগে তো এই জিনিসগুলো লিখতে হবে, লিখার পর এগুলো আপনাকে দেখে দেখে বলতে হবে। যেমন আপনি সাপোজ একটা প্রাণী নিয়ে কাজ করতে চান, বা যেমন এখন ইদানিং ফেসবুকে দেখা যায় যে অনেক প্রাণী নিয়ে কাজ করে, বা এই প্রাণীর সম্পর্কে, যেমন কয়দিন আগে দেখলাম একটা অক্টোপাস সম্পর্কে একটা মেয়ে নিউজ করলো, মুখে বললো আর কি, তার চেহারা নাই, সে মুখে বললো। সেইটা কিভাবে করে, আগে প্রাণী সম্পর্কে জানে, গুগল করে, ইউটিউব করে, করার পর তারপরে সে একটা স্ক্রিপ্ট লেখে ভিডিওটা প্লে করে, আর সে ভয়েস ওভার দেয়, ঠিক আছে, ভয়েস ওভার দিয়ে এই কাজটা করে। আবার কেউ কেউ ভয়েস ওভারের সাথে লেখাটাও দেয়, সে স্ক্রিপ্টটা লিখছে, সব এইখানে আইনা পেস্ট করে দেয়, ঠিক আছে, পেস্ট করে দিয়ে ব্যাস উনি ওনার মতো বলতে থাকে আর লেখাগুলো যাইতে থাকে, ঠিক আছে। তো এটা আসলে বলা চলে যে মানে না, নিজের কন্টেন্ট। এখন অনেক সময় ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করে, বা ইমেজ একটার পর একটা যায়, উনি বলতে থাকে, ওই জিনিসটাই দেখায়। আমরা চলে যাব ট্রানজেকশনে। দেখেন ট্রানজেকশনে এই ইমেজগুলো দিলে কি হয় আসলে, এই দিয়ে দেখি। আপনারা এটা ভিডিওর ভিতরেও দিতে পারবেন, কিন্তু ভিডিওটা দেওয়া লাগবে কাট করে, মানে প্রত্যেকটা কাটের মাঝখানে এই ভিডিওটা দিতে হবে, ঠিক আছে। দেখাইতেছি, একটা মিনিট অপেক্ষা করেন। ওকে, আমরা এই দুইটা দিয়ে দেখি, আর না দিই। দেখেন এটা একটা ভিডিও হয়ে গেছে এখন। হুম 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 এইগুলোই আপনারা ভিডিওর ভিতরে সেমভাবে ইউজ করতে পারবেন। সেটা কিভাবে, জাস্ট কই, ওকে, এটা দিলাম। আমি যেইখানে ওই ইলেমেন্টটা ইউজ করতে চাই ওইখানে একটা কাট দিলাম, কিন্তু ওই ভিডিওতে আমরা এটা করব না, ঠিক আছে, দরকার নেই ভিডিওতে আমাদের। ব্যাস এই এতটুকু দিলাম, দিয়ে এখন আমি ট্রানজেকশনে চলে যাব। প্রথমে ধরেন আমি সাপোজ এইটাই দেই, দুই ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম, ওকে। তারপরে এইটা হচ্ছে গিয়ে ডায়মন্ড আছে, এটা দেওয়া যাবে না। তারপরে এইটা দেই, ওকে। তারপরে এটা কীরকম, হ্যাঁ এটাও দিতে পারি, খারাপ না, ওকে, দিয়ে দিলাম। এখন জাস্ট প্লে করে দেখি, ঠিক আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, এই এই হচ্ছে ট্রানজ্যাকশনের কাজ, ওকে। ট্রানজ্যাকশনের দরকার নাই, এভাবে আপনারা ইমেজ ভিডিও করতে পারবেন। আর একটা ভিডিও তো আমার ইউটিউবে দেওয়াই আছে, একটু দেখে নিন। ওকে, এইবার আজকে আমরা যাব লাস্ট এডিটিং। আপনাদের স্লো মোশন, ফাস্ট মোশন দেখাইছি না? জি জি। ওকে হ্যাঁ হ্যাঁ ভাই, দেখাইছেন দেখাইছেন। ওকে, এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, টাইটেল।
আপনি একটা নাটক দিচ্ছেন, সরি মানে একটা মুভি দিচ্ছেন বা নিজের কন্টেন্ট দিচ্ছেন, এটাকে আপনার এই টাইটেলগুলো ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? এটা আসলে বলা চলে যে এক প্রকার সেলফ ব্র্যান্ডিং। এই সেলফ ব্র্যান্ডিং কি, আমরা ইন ডিটেলসে না যাই, এটা এসইওর একটা পার্ট। ঠিক আছে, এই সেলফ ব্র্যান্ডিংগুলো আপনারা করার জন্য এগুলো দিতে পারেন। যে আপনার নিজের নামটা আসলো, আপনারা তো এই গত ক্লাসে দিছেন লাইক, কমেন্ট, ফলো, এগুলো দিছেন, কিন্তু নিজের তো প্রচারটা করেন নাই, করছেন? করেন নাই। সেই ক্ষেত্রে ধরেন আমরা যেমন এই যে এখানে কিছু এলিমেন্ট আছে, কিছু টাইটেল আছে, ঠিক আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। সেটা কিভাবে? ধরেন সাপোজ আমি নিউজটাই নিলাম, এই নিউজটা এখানে দিয়ে দিলাম, নিউজটা আমি দিয়ে দিলাম, এই যে নিউজটা আসছে। ঠিক আছে, এখন আমি এটাকে ছোট করে দিই। ভাইয়া রেকর্ডিং কি হইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এখন ধরেন আপনি এই যে এইটাও ছোট করে দিই, আপনি আপনার নামটা দিলেন যে ডিরেক্টর বাই অমুক, বা পেজের নামটা দিলেন আপনার পেজের। ঠিক আছে, এইখানে এই আর কি, এই একটা টাইটেল, এটা সবসময় আপনার ইউজ করবেন, মানে এটা ইউজ করা ভালো, এটাতে পেজের ব্র্যান্ডিং হয় আর কি। ওকে, সাপোজ আমি এখানে দিলাম, অথবা এখানে দিতেও পারেন এটা থ্যাঙ্কস ফর ওয়াচ। ওয়াচ এটা দিতে পারেন। তারপরে হচ্ছে নিচের এটা দিতে পারেন আপনার পেজের নাম। এর আগে একটা স্ল্যাশ দিয়ে ফেসবুকও লিখতে পারেন, স্ল্যাশ এটাও লিখতে পারেন। ঠিক আছে, এখন এটা যদি চান যে বাংলায় লিখতে, তাহলে কি করতে হবে? ধন্যবাদটা আমি বাংলায় লিখতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে যেতে হবে একটা এমএস ওয়ার্ডে গিয়ে, আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি, ওইটা থাক। ওকে, এই তো ব্যাস, এভাবে দিয়ে দিলেন, দেওয়ার পর ওকে করে দিলেন, দিয়ে এখন জাস্ট দেখেন ভিডিওটা। আপনি যদি চান যে এটা পুরো ভিডিও জুড়ে থাকবে, এইভাবে দিতে পারেন, এই, তাহলে এটা কি দেখেন পুরো ভিডিও জুড়ে এইভাবে আসবে। ঠিক আছে, ভিডিও জুড়ে এটা থাকবে। এখানে অজস্র টাইটেল আছে, আপনারা এইভাবে দেখে নিতে পারেন। ঠিক আছে, এখন আমরা যাব, আমাদের অজস্র টাইটেল আছে দেখবেন। আর বাংলাটা যদি লিখতে চান আমি এখান থেকে দেখাই দিই একবার, না হলে আপনারা আবার আউলায় ফেলাইবেন। বা আমার একটু নেটওয়ার্কের সমস্যা, আমি কি রিলোড দেবো? দেন ভাই, ক্লাসে আসি পরে ফোন দিচ্ছি। ঠিক আছে, বলছিলাম ভাই ক্লাসে আসি পরে ফোন দিচ্ছি। ওকে, বাংলাটা লেখার জন্য অবশ্যই আপনাকে বাংলা জানতে হবে। আমি বিজয় এখানে আগে ফ্রন্ট সিলেক্ট করি, SUT শুট্টনি লিখলাম, তারপরে বাংলাটা সিলেক্ট করব, বিজয় ক্লাসিক, এবার লিখলাম বাংলাদেশ, জাস্ট এতটুকু দিই। আরে শালা, বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশ। ওকে, আমি এতটুকু জাস্ট দেখাই দিই। এই যে আমি এটা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে চলে আসছে থ্যাঙ্কস ফর ওয়াচ, এইখানে এটা মুছে বাংলাদেশটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর হিজিবিজি আসছে, পুরো লেখাটা এইভাবে সিলেক্ট করব, করে এইখান থেকে আমি SUT, এখানে আবার বিজয় ক্লাসিক হয়ে আছে, ইংলিশ দিয়ে এইখানে পুরোটা সিলেক্ট করে এইখানে ফন্টটা SUTT শুট্টনি MJ বোল্ড এটা দিব। দেখেন এখন কিন্তু আমার ওকে দিলে এই যে বাংলাদেশটা চলে আসছে, দেখছেন আসছে? হ্যাঁ জি ভাইয়া আসছে। ওকে, জি জি। তাহলে বাংলাটা আমরা এইভাবে দিব। ওকে, এখন আমরা যাব এখান থেকে
হাজারো টাইটেল আছে, দেখে নেবেন। জাস্ট যেগুলো ডায়মন্ড আছে ওগুলোতে ক্লিক করার কোনো দরকার নাই। বিভিন্ন স্টাইলে আছে, এই যে অনেক স্টাইলে আছে, আপনি কিভাবে চান, ঠিক আছে। কিন্তু সব টেনে এনে নিচে করে দিবেন, মানে এইভাবে নিচের দিকে দিবেন, আবার মাঝখানে দিয়ে দিবেন। ওই যে এই লেখাটা ডিলিট করে দিন, দরকার নেই। ওকে, এখন আমরা যাব টাইটেল প্লেন টেক্সটে। প্লেন টেক্সট আসলে কি দেখব? প্লেন টেক্সটে দেখব ধরেন আমি একটা প্লেন টেক্সট এটা টেনে এখানে নিয়ে আসলাম। এইখানে আসার পরে দেখেন এই যে অ্যানিমেশনটা, এই যে লেখাটা আমি একবার প্লে করি, দেখছেন লেখাটা কিন্তু এখন মুভ করতেছে না, এক জায়গায় স্টিল নাও আছে। এখন আপনি যদি এইটাকে মুভ করাইতে চান, সেই ক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, এই যে চলে আসছে, অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে গিয়ে এই যে দেখেন এইটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। দেখেন এখন লেখাটা কিভাবে আসে। এটা সিলেক্ট, ওকে, সিলেক্ট করে এই পুরাটা সিলেক্ট করবেন, আগে এইভাবে পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইটাতে ক্লিক করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন লেখাটা চলে আসছে, দেখেন দেখছেন টাইপিংয়ের মতো হচ্ছে। তো এটাও এইভাবে করতে পারবেন। এখন যদি চান এখানে একটা বাংলা দিতে, ওই যে সেই আগের মতো বাংলাটা এখানে পেস্ট দিয়ে জাস্ট আপনি ফন্টটা চেঞ্জ করে দেন, SUT শুটনি বোল্ড, এই যে বাংলাদেশ। ওকে, এখন দেখেন বাংলাদেশ লেখাটাও চলে আসবে, এই যে তার মানে লেখাটা এই লিখতেছে আর আপনি বলবেন, কন্টেন্ট ক্রিয়েটর যদি হইতে চান, ঠিক আছে। এখন এইখানে অ্যানিমেশনে যখন যাবেন অজস্র অ্যানিমেশন আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। কই এই যে অজস্র অ্যানিমেশন আছে, কোনটা লাগে ওইটা আপনারা দেখা কাজ করবেন। ওকে, আমি একটা দেখাই দিলাম, আপনারা বাকিটা দেখে নিয়ে। ওকে, এখন যাব আমরা আবার নতুন একটা কাজে, সেটা ধরেন আবারও এটা নিয়ে আসলাম। আসার পর লেখাটা আসছে, লেখাটা আমরা কি করব? সিলেক্ট করে এইখানে যে লেখাটা আছে সিলেক্ট করে ডিলিট করে দিব, দিয়ে এইটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার সামনে একটা ডায়লগ বক্স চলে আসছে। আমরা জাস্ট অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করে এই যে ঘর দেখা যায় টি এর পাশে, টেক্সট প্লাসের পাশে একটা ঘর দেখা যায়, এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা নিয়ে নিব। ওকে, এইটা কেন নিব? বেসিক্যালি এইটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেক সময় ফেসবুকের ভিডিও তো দেখছেন যে উপরে অথবা নিচে লেখা আছে যে ওয়েট ফর ইন্ট অথবা ওয়েট ফর টুইস্ট। এটা আসলে দিলে কি হয়? এটা দিলে হয় কি, হয় মনে করে কি ভিডিওর শেষে অনেক কিছু আছে, মজা আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইটা আমি এখান থেকে সিলেক্ট করে ছোট করে এইখানে দিয়ে দিলাম। নাকি আবার দেখাবো কিভাবে ছোট করছি, আবার দেখাই। না ভাইয়া ঠিক আছে। এই যে এই প্লাস আইকনে ক্লিক করলাম, এইটাতে গেলাম, এটা চলে আসছে। আমরা ছোট করে দিই আগে, আচ্ছা বড় করে দিই, পরে ছোট করে দিই। বড় করলাম, বড় করার পর এই জিনিসটা আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা রাখবো না, কারণ এটা অডিয়েন্স বুঝতে পারবে না। বিশেষ করে এটা হলুদ করে দিব। তো হলুদ করার জন্য কি করব? নিচে চলে যাব, এই যে কালার, এই কালারটা মরে গিয়ে উপরের কালারটা হলুদ দিয়ে দিব। ওকে, তারপরে আবারও এটাতে গিয়ে মরে গিয়ে উপরেরটা হলুদ করে দিব। দেখেন এটা হলুদ হয়েছে, ঠিক আছে। এখন হলুদের ভিতরে তো সাদা লেখা ফুটে না, হলুদের ভিতরে হচ্ছে কালো লেখা ফুটে। তাহলে আমরা কি করব? লেখাটাকে, এই যে লেখাটাকে আমরা সিলেক্ট করে এই যে কালার, এটাকে ব্ল্যাক করে দিব। ওকে, দিয়ে আমি যদি চাই সাপোজ এখানে বাংলাদেশ দিতে, তাহলে যে এইখানে আপনার কপি করে আবার এই যে ফর্মটা চেঞ্জ করে দিবেন। ওকে, এইখানে বাংলাদেশটা সাপোজ আমি দিলাম, এই যে বাংলাদেশ দিয়ে এখন এইটাকে এই যে শুটনি যে এখানে লিখলেই চলে আসবে, SUT, এই যে বোল্ড বাংলাদেশ। কিন্তু আমি এই বাংলাদেশ চাচ্ছি না, ঠিক আছে, দরকার নেই। ওকে, আমি এখানে চাচ্ছি ওয়েট ফর ইন্ট, WAIT, ওয়েট FOR ফর END, অথবা আরেকটা দিতে দেয়, সেটা হচ্ছে
ওয়েট ফর টুইস্ট এরকম দিতে পারেন, ঠিক আছে? ওকে, অথবা বাংলায় লিখে দিতে পারেন শেষে মজা আছে, অথবা বাংলায় লিখে দিয়ে অপেক্ষা করুন শেষ পর্যন্ত, এরকমও লিখে দিতে পারেন। ওকে, তাহলে আমি লেখাটা যেহেতু হলুদের উপরে সাদা ফুটে না, আমি এটা ব্ল্যাক করে দিই, ব্যাস ব্ল্যাক করে এখান থেকে ফ্রন্ট একটু বাড়ায় দিই, আমি 36 দিয়ে দিই, বোল্ড করে দিই, বোল্ড একটু মোটা করে দিলাম। ওকে, এখন যদি কেউ চান এখান থেকে ফ্রন্টস অন্যগুলো দিবেন, দেন এটা দেন, এই যে এটা মোটা বেশি, ওয়েট ফর ইন্ট দিলাম। দেওয়ার পরে আমি এটা ছোট করে দিব, ঠিক আছে? দিয়ে আমি উপরে দিয়ে দিলাম, ভিডিওর উপরে দিয়ে ওকে করে দিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে? আসছে। এখন যদি কেউ চান একটু বড় করে দিয়েন যাতে এটা না দেখা যায়। ওকে ওকে, এখন যদি কেউ চান নিচেও একটা দিতে, তাহলে কি করবেন? অথবা আপনি চাচ্ছেন যে না, এই লেখাটা পুরাটাই থাকবে, সাথে আমার একটা ইমোজিও থাকবে, তাহলে দেন এলিমেন্টে গিয়ে একটা ইমোজি নেন ফানি, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে মজার কিছু আছে, ঠিক আছে? এটা চশমা, আচ্ছা এইটাই নিলাম, সাপোজ এইটাই নিলাম, এটা দিয়ে দিলাম, এটা আসছে। এটা ছোট করে আমি এটাকে এই যে একদম ছোট করে টেনে এই বরাবর দিয়ে দিই, মানে হাসতেছে কাঁদতেছে, মানে কিছু একটা আছে, ব্যাস। ওকে, এখন এটা যদি চান যেটা আসলে বড় হবে না, এখন এইটাকে আরও বারবার এইখানে কপি করে দিলেই পুরাটাই হবে, যেমন এখানে অল্প একটু হওয়ার পর এটা চলে যাবে, এই যে হাসতেছে, ঠিক আছে? শেষ। এখন যদি আরও একটা নিতে চান, এটাকে কপি করেন, Ctrl+C দিয়ে এইখানে পেস্ট করে দেন, আসছে, আবার এখানে ক্লিক করে পেস্ট করে দেন, পেস্ট করে দেন, পেস্ট করে দেন, পেস্ট করে দেন, ব্যাস। কি হলো, হাসে কে? আমার ভিডিও আটকে আছে, ভিডিও দিব। হাসার কি হলো? হ্যাঁ ভিডিও আটকে আছে, ভিডিও দিব। হ্যাঁ দেন। এই যে এখন দেখেন, এখন এতটুকু হয়েছে, হওয়ার পর আমার এই লাস্টে আবার একটু বাড়তি আছে, এটা আমি কেটে দিলাম। ওকে, শেষ। এখন দেখেন এই রিয়েক্টটা পুরো ভিডিও জুড়ে থাকবে, ঠিক আছে? পুরো ভিডিও জুড়ে এই রিয়েক্টটা থাকবে। ওকে, আমাদের ক্লাসটা শেষ। এখন কেউ যদি নিচে আরেকটা দিতে চান, এই যে এখানে এরকমভাবে, তাহলে সেমভাবে আবারও এই যে এটাতে ক্লিক করবেন, অ্যাডভান্সে যাবেন, গিয়ে এই যে এইখান থেকে আরও একটা নেবেন, এই যে চলে আসছে। ওকে, আমি আর নিব না, দরকার নাই, ক্যান্সেল। এখন কেউ যদি চান যে এই জিনিসটা অ্যানিমেশন হোক, তাহলে কি করবেন? এই জিনিসটা অ্যানিমেশন হইতে হলে পুরাটা সিলেক্ট করে আমাকে এই যে অ্যানিমেশন দেখেন, এই যে আসছে, ঠিক আছে? আবার এটা এই যে আস্তে আস্তে এই যে এটাও অ্যানিমেশন করা যাবে, এই যে, ঠিক আছে? এভাবে ইচ্ছা মতো করে নেবেন। ওকে, আমাদের ক্লাস এডিটিংয়ের টোটাল ডান। আর একটা ক্লাস আছে, এটা এখনই করাই দিচ্ছি। আজকে ক্লাসটা শর্ট, কালকের ক্লাসটা আবার একটু বড়। ওকে, তাহলে এই সম্পর্কে আর কারো কোনো ঝামেলা আছে? হ্যাঁ, না ক্লিয়ার। না না না, এটা ক্লিয়ার। না 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 ভাইয়া। ওকে, তাহলে আমি ডিলিট করে দেই, বের হয়ে যাই। আমার এটাও দরকার নাই, আমাদের এডিটিংয়ের লাস্ট একটা পার্ট ওটা দেখাচ্ছি। ওকে, আবার এটা দিয়ে কিন্তু আমি কাইটা দিচ্ছি, আপনারা কাইটা দিন না, আপনারা কিন্তু এক্সপোর্ট করেন, এক্সপোর্ট না করলে কিন্তু এগুলো থাকবে না। ওকে, এখন সিরিয়াল দেখেন, হিন্দি সিরিয়াল দেখেন, এমন কেউ আছেন? একটা নাম বলেন। কুণ্ডলী ভাইকা। কুম্বলি, কুণ্ডলী ভাইকা বা রাধা মোহন। বাংলা বাংলা। বাংলা উল্টা চশমা, উল্টা চশমা। আরে শাআল্লাহ, এগুলা কি সিরিয়ালের নাম? উল, ইউএল, উল, কুণ্ডলী, উল্টা, KUNDILY। আচ্ছা, ওই যে উল্টা চশমা, এটা কি বাংলা না হিন্দি? উল্টা চশমা হিন্দি ভাইয়া। না না, বাংলার কথা বলেন, বাংলা সিরিয়ালের কথা বলেন। মন সুন্দর ভাইয়া।
আচ্ছা, মন সুন্দর আজকের পর্ব না? ওকে, একটু দেখি। এগুলো তো সব ভেরিফাইড চ্যানেলের, বাঙালিরা দিছে এদিকে। সব একটা ভেরিফাইড চ্যানেলের। আচ্ছা, আর একটা সিরিয়ালের নাম বলুন তো। ভাইয়া অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। কি বলেন বুঝি না। অনুরাগের ছোঁয়া দিল। ও, আচ্ছা অনুরাগের আচ্ছা ছোঁয়া। আচ্ছা, অনুরাগের ছোঁয়া। भैया मुंह हुआ उसका অনুরাগের ছোঁয়া। ওকে, অনুরাগের ছোঁয়াই দিলাম। দেখি একটু, আসলে আমি যেটা দেখাতে চাইতেছি এটা এই যে পাইছি। ওকে, দেখেন। ক্রিম অফ মেকআপও জানায় মেকআপের মতো গ্লো গ্লো অ্যান্ড লাভলি বেবি ক্রিম। এই যে দেখেন, এই যে একটা স্ক্রিন দেখা যায়, এক পাশে ভিডিও আর এক পাশে একটা ড্রাগনের একটা স্ক্রিন, ঠিক আছে, বা বাচ্চাদের একটা স্ক্রিন। এখন দেখেন, ওর মতো 3,26,000 সাবস্ক্রাইব নিয়ে ও আমাদের ড্রাগন ফাইলটা ইউজ করে, ঠিক আছে। এখন মজার বিষয়, যেটা আমি সম্ভবত দ্বিতীয় ক্লাসে বলছিলাম, যে কপিরাইট স্ট্রাইক এ আপনাকে দিবে না, বা এই যে ভিডিওর অরিজিনাল যে মালিক, সাপোজ ধরেন জি বাংলা, এই জি বাংলাও আপনাকে দিবে না। দিবে কে বলেন তো? কপিরাইট স্ট্রাইক এমসিএন কোম্পানি। এক্স্যাক্টলি। সে কিন্তু এই এতগুলো সাবস্ক্রাইব নিয়ে সে কিন্তু, আমরা আজকে যে এডিটিংটা করব একইভাবে এডিটিং করে এমসিএন এর আওতায় আছে। দেখেন, এখন একটা এক্সটেনশন ভিপিএন দিয়ে দেখবেন এই নাটক নাই, ওর চ্যানেলে এই নাটক নাই, ঠিক আছে। চলেন চেক করে দেখি আসলে এটা রিয়েল কিনা। মা, অর্ধেক ভিডিওই অল্প কটা, 37টা ভিডিও মাত্র। আচ্ছা, যাই হোক, একটু টেস্ট করে দেখি। ধামাকা টিউব নাম, ইন্ডিয়া। আমার পিসিতে ভিপিএন ইউজ করলে পরবর্তীতে কাজ করতে আমার যে ঝামেলা হয়। দেখেন, ওর চ্যানেলই নাই। কি বুঝলেন? ওর চ্যানেলই নাই, ভিডিও তো পরে, ওর চ্যানেলই গায়ে। দেখেন, ওর চ্যানেলই নেই। কি বুঝলেন বলেন তো এবার? হ্যাঁ, ও খালি বাংলাদেশে দিছে, আর কোথাও এই চ্যানেল দেয় নাই, ঠিক আছে। তার মানে বিষয়টা আমরা ক্লিয়ার। জি ভাই। ওকে, তাহলে আমরা এটা অফ করে আবার একটা রিলোড দিই। অফ হয় নাই। ওকে, দেখেন, ভাইয়া এমসিএন এ জয়েন করব কিভাবে? এনসিএনও জয়েন করতে হলে কেন, ক্লাসে বলছি না আমি। দেখেন, এই ভিডিও আমরা যে এডিটিং করব, ইউটিউবের বাপেরও ক্ষমতা নাই এর কপিরাইট মারবে, কিন্তু এই মারবে হচ্ছে এই এমসিএন কোম্পানিগুলো।
আর যদি এমসিএনের আওতায় আপনি চলে যান তাহলে তো বাইচেই গেলেন, তাহলে তার সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আমি এটা পুশ করে দিই। এই কোডটা কোথায় আছে? এই যে এই স্ক্রিনে, মানে এখানে একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, এই কোডটা কোথায় আছে আমি বলতে পারি, কিন্তু আমি এটা দিয়ে দেখাই দিব না, কারণ আমি দেখাই দিলে আপনারা প্র্যাকটিস করবেন না। এই কোডটা কোথায় আছে আপনারা খুঁজে বের করে টেলিগ্রাম গ্রুপে যারা যারা পাবেন ভিডিও আপলোড করে দিবেন। কিভাবে দিবেন? যেমন আমার কিছু স্টুডেন্ট 13 ব্যাচেরই দেখি, ওরা বোধ হয় খুঁজে পায় আর দিছিল, দেখি আছে কিনা। এই যে ওরা খুঁজে পায়া এইভাবে আপনারা আপলোড করে দিয়ে দিবেন। তবে 5 সেকেন্ডের ভিডিওতে ট্রাই করবেন, কারণ কি বেশি ভিডিও নিলে এডিটিংয়ের সময়টা বেশি লাগবে। ঠিক আছে, এই জন্য যেমন ও নিচে সম্ভবত 10 সেকেন্ড, না জানি, হ্যাঁ 10 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিডিওটা নিলে আপনি দ্রুত ফাইলটা খুঁজে পাবেন। আর দেখা গেছে 10 মিনিট নিয়ে নেন, 10 মিনিটের একটা ফাইল এডিট করতে দেখা গেছে যে 1 ঘন্টা বা সাপোজ 7 মিনিট, 8 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিটই রাখবো। তো এই ক্ষেত্রে আপনার এই কোডটা খুঁজে পেতে অনেক সময় লাগবে। আর 10 সেকেন্ড নিলে 5 সেকেন্ডের ভিতরে আপনাকে এডিটিংটা করে দেবে। তো 1 ঘন্টার ভিতরে এই কোডটা খুঁজে পাওয়া পসিবল। এখন এই কোডটা এই যে ফোল্ডারের ভিতরে আমি দিয়ে দিলাম, হয় এটাই আছে, না হয় এটাই আছে, যে কোনো দুইটার একটাই আছে, কিন্তু কোনটায় আছে আমি বলবো না, আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে, যে কোনো একটার ভিতরে কোডটা আছে। ওকে, তাহলে আমি এটা এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট, ওকে। এক্সট্র্যাক্ট করার পর আমি এই যে ওল্ড ফাইল, নিউ ফাইল, তো আমার ওল্ড দরকার নেই, আমি নিউতেই যাই। নিউতে যাওয়ার পরে এখানে দুইভাবে এডিটিং করতে পারবেন, একটা ব্যাট ফাইল দিয়ে, একটা জেনি টুল দিয়ে। আমি জেনি টুল দিয়ে করবো না, দেখাই দিব, কিন্তু ব্যাট ফাইল দিয়ে করবো, কারণ ব্যাট ফাইল দিয়ে করতে আমার কাছে মজা লাগে। ওকে, তাহলে প্রথমে জেনি টুলটা যাই। অনলাইন থেকে কেউ কোনো কিছু এইসব এই কাজের সংক্রান্ত কোনো কিছু কে কিনবেন না, কারণ কিনলে দিন শেষে ধরা খাইতে হবে, কোনো লাভ নাই। যা দেখবেন আমি যা দিছি এর 100 ভাগের 1 ভাগও নেই। ওকে, অনেক সময় এমন বিজ্ঞাপন আসে, লোভ, আরে 100 টাকায় আপনি ক্রিকেট লাইভ করতে পারবেন আনলিমিটেড, কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, কিচ্ছু আসবে না। ঠিক আছে, আরে রুল বাইটা দেখায় নাই আমাদের, যাই যা দেখলাম কি ভিতরে কিচ্ছু নাই, এর চেয়ে যা আছে এর চেয়ে আমি বেশি শিখাই দিব। ওকে, তারপরে এই যে জেনি টুলে গেলাম, জেনি টুলে ডাবল ক্লিক করার পরে চলে আসলো ফাইলটা। ওকে, এই হাত জাগাইছে কে? এই শাহিন এ শুভ্র হাত জাগাইছেন কেন? ছিল দেখলাম 54 জন, এখন আছে কয়জন? আরে ভাই ভুলে পড়ে গেছিল ওটা, ঠিক আছে আমি দেখিনি। ওকে, এই যে জেনি টুলটা চলে আসছে। এখন আপনি ইম্পোর্ট ভিডিও, কোন ভিডিও এডিট করতে চান? সাপোজ আমি এইটা চাই, ইম্পোর্ট ভিডিওতে আমি এইটা ডেস্কটপ থেকে এই ভিডিওটা দেখাই দিলাম। ওকে, ওকে দেখাই দিলাম। দেওয়ার পর এই ভিডিওটা এডিট করার পর সে কোথায় রাখবে, আউটপুটটা আমি দেখাই দিলাম, সাপোজ ডেস্কটপ। ওকে, এখন কোন কোড দিয়ে আপনি এডিট করতে চান, এইখানে জাস্ট ক্লিক করলে অসংখ্য কোড আছে, এই যে অসংখ্য, যেটাই দরকার হয়, সাপোজ আমি এটা দিয়ে চাই, এটাই দিলাম, দিয়ে এখন স্টার্ট দিলেই আমার কোডিং শুরু হয়ে এইটা ফাইলটা ডেস্কটপে চলে আসবে। ওকে, আমি এটা দিয়ে করব না, আমি এটা ক্লোজ করে দিই, আমি করব ব্যাট ফাইল দিয়ে, ব্যাট ফাইল। ওকে, ব্যাট ফাইলে চলে যাই, এক্সট্র্যাক্ট,
দাঁড়ান একটু জিরে হইল ভাই, ঠান্ডা অবস্থা পুরোই খারাপ। ওকে, এক্সট্রাক্ট। ওকে, আমি যে ভিডিওটা এডিটিং করতে চাই ওই ভিডিওটা ইনপুটের ভিতরে রাখবো, ঠিক আছে? ওই ভিডিওটা কই রাখবো? সাপোজ আমি এই ভিডিওটা চাই, এটা কপি করে ইনপুটে দিয়ে রাখলাম। ওকে, ইনপুটে দেওয়ার পর ওইটা অটোমেটিক আপনার এই যে আউটপুটে চলে আসবে, এডিটিং হয়ে আউটপুটে চলে আসবে। তো এটা ইজি আর কি। ইনপুটে ভিডিওটা রাখলাম যেটা এডিটিং করতে চাই, ঠিক আছে? দেখেন আমি একটু আপনাদের ভিডিওটা দেখাই, দেখলে আপনারা আসলে ক্লিয়ার হবেন যে কোথায় এডিটিংটা হয়েছে, না দেখলে বুঝবেন না। একটু খেয়াল করেন ভিডিওটা, ঠিক আছে? সাউন্ডটা না দেখি, জাস্ট ভিডিওটাই দেখি। ওকে, দেখলাম আর দরকার নাই। এইটা কই রাখলাম? ইনপুটে। আউটপুটে কোনো ভিডিও নাই। এখন আমরা এডিট করব যে কোনো একটা কোডে, এই যে কোড, যে কোনো একটা কোড আমি কি করব, জাস্ট কি ডাবল ক্লিক করে দিব। এই যে ডাবল ক্লিক করলে এই যে এডিট শুরু হয়ে গেছে। এডিটিং শেষ হলে এই স্ক্রিনটা এই যে শুরু হয়ে গেছে। এডিটিং শেষ হলে এই স্ক্রিনটা চলে যাবে। তাহলে আমরা এই স্ক্রিন যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, আমার এডিটিং শেষ। এখন আমি এটা আউটপুটে দেখি। দেখেন আউটপুটে ভিডিওটা চলে আসছে। এখন প্লে করি, দেখেন পার্থক্যটা করে একটু দেখেন। দেখছেন ও কিন্তু জুম করতেছে, আবার জুম ফাটায় দিচ্ছে। এই যে দেখেন একই সিন দুই একবার নিয়ে আসলো, এডিটিং করলো, ঠিক আছে? কিন্তু এটা বোঝার কোনো ওয়ে নাই। দেখেন এই যে এখন এই যে দেখেন, ঠিক আছে? জুম টুম করে অটোমেটিক, এটা কিন্তু আমরা জুম করি নাই, ওই করে দিছে, ঠিক আছে? এইভাবে আমরা এডিটটা করব। ওকে, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা করে নেবেন। করে আমাকে জানাবেন যে কোনটার ভিতরে ওই স্ক্রিনের ফাইল আছে, মানে জাস্ট এই টেলিগ্রামে আপলোড করলেই হবে। আমাকে জানান দরকার না, আমি দেখে নেব। ওকে, এই দুইটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা ওই স্ক্রিনটা যে কোনো এই একটা হয়, এটা না এটা, এই দুইটার একটার ভিতরে আছে। আপনারা একটা একটা করে চেক করেন। ভাইয়া কোডিং ফাইলগুলো কি ইউটিউবে আপলোড করব নাকি? এগুলো কি ইউটিউব ফেসবুক দুই জায়গায় ট্রাই করবেন, দেখবেন কোন জায়গায় কি হয়। ওকে ভাইয়া। ওকে, ব্যবহার না করলে তো বুঝবেন না।